রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল বাকারা তিলাওয়াত করো, সূরাতুল বাকারা বেশি বেশি তিলাওয়াত করো। সূরাতুল বলেন, সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারা যদি তোমরা বেশি বেশি তিলাওয়াত করো, আল্লাহর নবী বলেন সূরাতুল বাকারা যারা বেশি তিলাওয়াত করে আল্লাহ পাক তাদেরকে বরকতে ভরপুর করে দেয়। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল বাকারা যারা তিলাওয়াত করে, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন সূরাতুল বাকারা যারা তিলাওয়াত করে বাতিলদের অনুসারীগণ তার মোকাবেলা করে সফল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? সূরা বাকারা যারা তিলাওয়াত করে বেশি বেশি, বাতিলের অনুসারীগণ তাদের মোকাবেলা করে সফল হতে পারে না। হাদিসের বর্ণনাকারী হযরত মুআবিয়া তিনি বলেন, আমি শুনেছি, আমি জানতে পেরেছি যে বাতিলের অনুসারীগণ বলতে বোঝানো হয়েছে জাদুকর। কাদেরকে বলা হয়েছে? মানুষের প্রতি মানুষ জাদুটোনা করে না, করে না? আসেন নারায়ণগঞ্জ জাদুটোনা করে না? মানুষের ক্ষতি করার জন্য করে কি করে না বলেন? এই জাদুটোনা যারা করে, যিনি সূরা বাকারা তিলাওয়াত করে জাদুটোনা করে তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। আমরা জাদুটোনা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি, কবিরাজের কাছে যে হাজার হাজার টাকা আমরা নষ্ট করি। যদি আমরা কোরআন কারীমের এই আমল করতে পারতাম। এক হাদিসের মধ্যে আসছে, আমরা যখন নতুন ঘর নির্মাণ করি, নতুন ঘর, অনেকে আছে না নাই, নতুন ঘর নির্মাণ করে আপনার বাড়ি বন্ধ করার জন্য এই জায়গার মধ্যে ঘরটা করলাম যেন কোনো ধরনের ভূত এই সেই ইত্যাদি মানে সন্দেহজনক বস্তু, ভয়, আতঙ্কিত এই জাতীয় কোনো ধরনের বস্তু যেন এখানে না থাকে, এটা দূর করার জন্য বাড়ি বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? রাসূল বলেন, যেই নতুন ঘর নির্মাণ হয় ওই নতুন ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই নতুন ঘরে যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, তাইলে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের যেগুলোর ভয়ে সে বাড়ি বন্ধ করার চেষ্টা করতেছে ওই জাতীয় কোনো ভয় তার দিলে কাজ করবে না, সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিবেন। এজন্য সূরা বাকারা তিলাওয়াত করার দরকার আছে না নাই বলেন? তো সূরা বাকারা তিলাওয়াত করবো কেমনে? সূরা ইখলাসে তো পারি না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। রব্বুল আলামিন ঠিক একই ভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও হেফাজত করবেন। আমাদের হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেন, পৃথিবীর কেউ আমাদের কারো কোনো ক্ষতি করা সম্ভব নয়। আল্লাহ পাক যদি চায় এই বান্দাকে আমি কুদরতি জিম্মায় হেফাজত করব, পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না, কেউ তাকে ক্ষতি করতে পারবে না। তোমরা আল্লাহ পাকের হেফাজতের জিম্মায় যেতে পারি যদি আমরা কোরআন কি তিলাওয়াত করি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমরা নেই। আল্লাহ পাকের হেফাজতের অন্তর্ভুক্ত আমরা হয়ে যেতে পারি যদি আমরা কোরআনকে মুহাব্বত করি। রাজি আছি না ইনশাআল্লাহ? স্পষ্ট কথা, সহি কথা, বিশুদ্ধ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 122 নম্বর আয়াতে কারীমায় তিনি বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন।
সূরাতুল বাকারা 122 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তা তারা যথার্থ রূপে পাঠ করে। উদ্দেশ্য হলো যাদের মাঝে আল্লাহর কিতাব আসছে তাদের মধ্যে যারা কুরআনুল কারীমকে যথারীতি যথাপূর্ণভাবে যথার্থভাবে যারা এই কুরআনকে মুহাব্বত করেছেন, তিলাওয়াত করেছেন, জানার চেষ্টা করেছেন, বুঝার চেষ্টা করেছেন, কুরআন শিখার চেষ্টা করেছেন, কুরআনে কি বলছে বুঝার চেষ্টা করেছেন, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই কুরআনের প্রতি ঈমান আনে। যারা কুরআনে কারীম তিলাওয়াত করে এবং চেষ্টা করে, কুরআনের মধ্যে তিলাওয়াত করা মানে কুরআনকে পড়ে কুরআনকে বুঝার চেষ্টা করে কুরআনে কি আছে। আল্লাহ পাক বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই ঈমান আনে। ওমান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত। অস্বীকার যারা তিলাওয়াত করে না, যারা কোরআন ধরে না, কোরআন জানার চেষ্টা করে না, কোরআন বুঝার চেষ্টা করে না, মানান অস্বীকার করা। যারা করে তারাই ঈমান আনে, আর যারা অস্বীকার করে অর্থাৎ যারা তাকে তিলাওয়াত করে না, তারে পড়ে না, তারে ধরে না, তারে বুঝার চেষ্টা করে না, তারা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। সূরাত মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, নেক আমল করেছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে, যে ওহী নাজিল করা হয়েছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে। হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তা তো রবের পক্ষ থেকে সত্য এক বাণী। যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, কার প্রতি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা ওহীর মাধ্যমে নাজিল হয়েছে। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন কি নাজিল হয়েছে? সবাই বলেন কুরআন। যারা পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যত মন্দ কাজ আছে, আল্লাহ পাক বলেন তাদের যত মন্দ কাজ আছে তাদের জীবনের সমস্ত মন্দ কাজগুলি আল্লাহ দূর করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, ইসলার বহু বচন আসলাহা। ইসলাহ মানে হলো সংশোধন। আল্লাহ বলেন ওয়া আসলাহা বালাহুম, রব্বে কারীম বলেন আমি আল্লাহ তার অবস্থাকে সংশোধন করে দেব, তার অবস্থা পরিবর্তন করে দেব। হাদিস থেকে যদি একটা উদাহরণ আপনাদের সামনে দেই, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। একজন মহিলা আসছেন, একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে আপনার জন্য দান করে দিয়েছি, আমি আমার জীবনকে আপনার জন্য দান করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একবার তাকালেন, পরে নিচের দিকে তাকিয়ে রইলেন। রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসতেছে না বলে ওই মহিলাও বসে গেলেন। হঠাৎ করে একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার প্রয়োজন না থাকে তাইলে এই মহিলারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। যদি আপনার প্রয়োজন না থাকে তাইলে এই মহিলাকে আমার সাথে শাদী দিয়ে দেন, বিয়ে করায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি বললেন, তোমার কি আছে? তিনি বললেন, আমার কিছুই নেই, আল্লাহর কসম আমার কিছুই নেই। কই যাও, বাড়িতে যাও, যে দেখো কিছু আছে কিনা। তিনি বাড়িতে গেলেন, দেখলেন কিছুই নাই। আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই। রাসূল বললেন, আবার বাড়িতে যাও, স্বর্ণ লাগবে না, যদি একটা লোহার আংটিও পাও, লোহার একটা আংটিও যদি পাও নিয়ে আসো। আবার বাড়িতে গেছি, নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম লোহার আংটিও নাই। লোহার আংটি, স্বর্ণ তো দূরের কথা, লোহার আংটিও নাই। ভালো করে দেখো। দেখছি। তবে হ্যাঁ, আমার গায়ে একটা চাদর আছে, এই চাদরের অর্ধেক আমি তারে দিয়ে দিতে পারি। আমার একটাই চাদর, যে চাদরটা দিয়ে গোটা শরীরকে আমি আবরণ করে রাখছি। রাসূল বললেন, হবে না, কারণ তোমার এই চাদর যদি তুমি তারে দিয়ে দাও তাহলে তোমার আবরণ নষ্ট হয়ে যাবে, এটা হবে না, তোমার ফরজিয়াত নষ্ট হয়ে যাবে, এটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমার কি অল্প কিছু কোরআন মুখস্থ আছে? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কোরআন মুখস্থ আছে। রাসূল আবার বললেন, তুমি কি এই মুখস্থ থাকা কোরআন যতটুকু আছে তিলাওয়াত করতে পারো? বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তিলাওয়াত করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, শুধু অতটুকু কোরআন মুখস্থ থাকার কারণে, বলে কতটুকু, যে কোরআনে হাকিমের শেষের দিকের ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা, কোরআনে কারীমের শেষের দিকের কয়েকটা ছোট ছোট সূরা মুখস্থ থাকার কারণে রাসূল বললেন, ঠিক আছে, এই শুধু অতটুকু সূরা, অতটুকু কোরআন তোমার মুখস্থ থাকার কারণে আর এগুলি তুমি তিলাওয়াত করতে পারো, এর বিনিময়ে আমি এই মহিলাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। অবস্থা মানুষের সংশোধন করে দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। সকালবেলা ফকির, বিকালবেলা ধনী বানাইতে আল্লাহর ক্ষমতা। বেশি কিছু প্রয়োগ করতে হয় না, কোন বললে পায়া কোন হয়ে যায়। সকালবেলা ফকির ছিল, বিকালবেলা ধনী হয়ে গেছে। বিকালবেলা রাত্রেবেলায় ধনাঢ্য সম্পদ নিয়ে ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে ফকির হয়ে গেছে। এমন নজিরের পৃথিবীতে অভাব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে, আপনাকে, আমার আর আপনার অবস্থা অনেক পরিবর্তন করে দিতে পারেন। যা আল্লাহ পাক বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা প্রেরিত হয়েছে, যা নাযিল হয়েছে, যদি পূর্ণরূপে তা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সত্য এক বাণী রবের পক্ষ থেকে, যারা পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক বলেন তার মন্দ কাজগুলি আল্লাহ দূর করে দিবেন, তার বিপদ আপদ মুসিবত, তার সমস্যা সমস্ত কিছু আল্লাহ দূর করে দিবেন, তার গুনাহের জিন্দেগি আল্লাহ দূর করে দিবেন।
ওয়া আসলাহা বালাহুম, তার অবস্থা আল্লাহ সংশোধন করে দিবেন। যে অবস্থায় আছে আল্লাহ তার অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে ভালো এক অবস্থানে আল্লাহ পাক নিয়ে যাবেন। তাইলে আমাদের শর্ত হলো কুরআনে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তাইলে আমাদের অবস্থা পরিবর্তন করে দিবেন কে? আমরা যতই মানুষের উপর ডিপেন্ড করি, মানুষের উপর আস্থা করি, মুখাপেক্ষী হই, আল্লাহ যদি হইতে পারি, থাকতে পারি, মানুষের কাছে চাইয়া নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করতে পারি, আসমান থেকে যদি ফয়সালা না হয় কোনোদিন কখনোই কোশ্চিনকালেও সম্ভব না। এজন্য আজ আমাদের এক তবিয়ত হয়ে গেছে, আমার আপনার জীবনকে সংশোধন করার জন্য, আমার আপনার অবস্থানকে পরিবর্তন করার জন্য শুধু মানুষের মুখাপেক্ষী হয়ে থাকে, আল্লাহ মুখাপেক্ষী হয় না, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয় না। এজন্য সকলের প্রতি আকুল আবেদন হলো কুরআন তিলাওয়াত করুন, কুরআনকে মুহাব্বত করুন, কুরআনকে জানার চেষ্টা করুন, কুরআনকে বোঝার চেষ্টা করুন। কুরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। কোরআন শিখবো তো বলেন ইনশাআল্লাহ। কুরআনকে মুহাব্বত করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কুরআন অধ্যয়ন করে, যারা তিলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কুরআন অধ্যয়ন করে, তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার যারা নিশ্চয়ই যারা কুরআন অধ্যয়ন করে, কুরআন তিলাওয়াত করে, কুরআন শিখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যারা অধ্যয়ন করে, কুরআন পড়ে, কিতাব পড়ে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, আল্লাহর দোয়া, আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক তোমারে দিয়েছি তা থেকে ব্যয় করে, গোপনে প্রকাশ্যে উভয়ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তোমরা এমন এক ব্যবসার কথা মনে রাখতে পারো যা কোনোদিন লোকসান হবে না, কোনোদিন ধ্বংস হবে না। কোরআনে হাকিম আল্লাহ বলেন আমরা দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করি লোকসান হয় না? হয় না? বলেন লোকসান হয় না? হয় না? মাঝে মধ্যে লস হয় না? হয় না? বলেন। আল্লাহ বলেন তোমরা যারা কোরআন পড়বা, আল্লাহ বলেন তোমরা যারা, নিশ্চয়ই তাকিদ দিয়ে বলছেন ইন্না, নিশ্চয়ই যারা কোরআন পড়বা আর নামাজ পড়বা, আর যারা আমি আল্লাহ যা তোমারে দিছি তার থেকে ব্যয় করবা, দান করবা, এই তিনটা গুণ যদি তোমার থাকে, তুমি এমন একটা ব্যবসার কথা মনে রাখতে পারো, এমন ব্যবসার কথা স্মরণ রাখো যা কোনোদিন কখনো ধ্বংস হবে না। কে কয়? আল্লাহর কথা সত্য না মিথ্যা? মানে এই ব্যবসা কোনোদিন লস হবে না, লস হবে না, এমন ব্যবসার কথা যদি টাকাওয়ালারা হনে বলেন করবে না? বাংলাদেশে যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার মধ্যে লাভ লস কম বেশি আছে না নাই? যদি এমন ব্যবসা করে এর মধ্যে লস নাই, শুধু লাভ আর লাভ, সুদের মতো, সুদ না ইন্টারেস্টের মতো আর কি, মানে শুধু লাভ,
লস নাই। কে করতে না চায় যদি আল্লাহর ভয় না থাকে? ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি না থাকে কে করতে না চায়? আল্লাহ হিফাজত করুক, বলেন আমিন। রাগ করলেন নাকি আপনারা? আল্লাহ বলেন কখনো লস হবে না, ধ্বংস হবে না এই ব্যবসা, মনে রাখবা, পাইবা। লিওয়াফিয়াহুম উজুরহুম, 30 নম্বর আয়াতে আল্লাহ লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াসিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিফলন দিবেন দিবেন। নিশ্চয়ই মনে রাখতে পারেন আল্লাহ পাক এর প্রতিদান, কোনোদিন তো লস হবেই না, এই ব্যবসা ধ্বংস হবে না। আর তার প্রতিদান, এই 3 গুণে গুণান্বিত ব্যক্তির যে প্রতিদান অবশ্যই মালিক দিবেন। শুধু তাই না, আল্লাহ পাক আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কমাইয়া দিবেন না বাড়াইয়া দিবেন? লাভ তো হবেই, আবার লাভের উপরে আল্লাহ আরো লাভ দিয়ে দিবেন। ধ্বংস হবে, লস হবে, এটার কোনো সুযোগ নেই, সুযোগ নাই। এজন্য আমাদের কোরআন কারীম তিলাওয়াত করতে হবে। অনেকে নামাজ পড়ে, দান সদকাও করে, কিন্তু কোরআনে কারীম অধ্যয়ন করে না, কোরআন চিনার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। তাহলে আমাদের এই 2টা গুণ যাদের আছে, আরেকটা গুণ লাগবে, কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, শিখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলেন। অনেকে এমন আছে না নামাজ পড়ে কোরআন পারে না, কথা কয় না, আছে না নাই? দান সদকা করে কিন্তু কোরআন পারে না। 2টা গুণ আছে, তাইলে গুণ লাগবে কয়টা? আরো জোরে কোন কয়টা? আছে 2টা, আরো লাগবে কয়টা? আর যাদের একটাও নাই তারা লাগবে কয়টা? 3টা। তো যাদের 2টা আছে তাদের জন্য সহজ, আর একটা যদি হয়ে যায়, কি বলেন আপনারা? যাদের 2টা আছে তাদের জন্য তো সহজ, যদি আর একটা বানাই নিতে পারি তো জিন্দেগি তো কামিয়াব হয়ে যায়, আমার জিন্দেগি সফল হয়ে গেছে। আর আল্লাহ প্রদত্ত ব্যবসার কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। আরেকটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল বলেন, তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে কোরআনে কারীম ওই তিলাওয়াতকারীর সুপারিশকারী হয়ে দাঁড়ায়া যাবে। কি কারী হয়ে দাঁড়ায়া যাবে? সুপারিশকারী, শাফায়াতকারী। বলেন, কারো ব্যাপারে যদি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে কেমন হবে বলেন? কেমন মজা হবে? প্রত্যেকটা আদালতে অনেক আইনজীবী থাকে, জজ কোর্ট, নিম্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা আদালতে আইনজীবী থাকে। এদের মধ্যে কিছু স্পেশালিস্ট কিছু আইনজীবী থাকে, যারা বক্তব্য দিতে দেরি হয়, কিন্তু জজ মহোদয় যিনি বিচারক তার আমলে নিতে দেরি হয় না, তার কথাটা খুব গ্রহণযোগ্যতার ভাবে সাথে নেয়। এরকম আছে না নাই? খুব গ্রহণযোগ্যতার সাথে নেয়, কারণ জানে উনি আলতু ফালতু বিচার নিয়ে উনি সামনে দাঁড়াবে না, যাচাই বাছাই করে। ওনার প্রতি বিশ্বাস, দীর্ঘদিনের অভিজ্ঞতা, ডিগ্রির শেষ নাই। কোরআনে কারীম তার জন্য শাফায়াত করবে যে কোরআন তিলাওয়াত করে। রাসূল বলেন, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, রাসূল বলেন, তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে কোরআনে কারীম তিলাওয়াতকারীর শাফায়াতকারী হিসাবে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেন, তোমরা 2টা সূরা বেশি বেশি তিলাওয়াত করো। কয় সূরা? সবাই কোন কয় সূরা? 2টা সূরা বেশি বেশি তিলাওয়াত করো।
আল্লাহ নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এক নম্বর সূরা হলো সূরাতুল বাকারা, দুই নম্বর সূরা হলো সূরাতুল আলী ইমরান। বলে দুইটা সূরা তিলাওয়াত করার বরকত কি, ফজিলত কি। আল্লাহ নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বলে এই দুইটা সূরা তিলাওয়াতকারীর জন্য ময়দানে মহাশরে কিয়ামতের ময়দানে দুইটা মেঘের খণ্ডের মতো, অথবা দুইটা ছায়াদানকারীর মতো ছায়া, অথবা দুই জাক পাখির মতো পাখি এসে তারা দাঁড়ায়া যাবে। আর ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুক্তি দিয়া ওকালতি আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। প্রিয় মুসলিম ভাইরা আমার, এজন্য দুইটা সূরা বেশি বেশি তিলাওয়াত করার জন্য আল্লাহ নবী বললেন সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান। মেঘের দুটা খণ্ডের মতো, ছায়াদানকারীর মতো বলে বলা হয় হাদিসের মধ্যে, দুইটা কালো চাদরওয়ালা ছায়াদানকারীর মতো এবং এসে দাঁড়ায় যাবে, দুই জাক পাখির মতো এসে দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুক্তি দিয়া ওকালতি আরম্ভ করে দিবে। শুধু তাদেরকে তেলাওয়াত করনেওয়ালা বান্দাদেরকে বাঁচানোর জন্য তারা আল্লাহর সাথে ফাইট করা আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল বাকারা তিলাওয়াত করো, সূরাতুল বাকারা বেশি বেশি তিলাওয়াত করো। সূরাতুল বলেন, সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারা যদি তোমরা বেশি বেশি তিলাওয়াত করো, আল্লাহর নবী বলেন সূরাতুল বাকারা যারা বেশি তিলাওয়াত করে আল্লাহ পাক তাদেরকে বরকতে ভরপুর করে দেয়। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল বাকারা যারা তিলাওয়াত করে, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন সূরাতুল বাকারা যারা তিলাওয়াত করে বাতিলদের অনুসারীগণ তার মোকাবেলা করে সফল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? সূরা বাকারা যারা তিলাওয়াত করে বেশি বেশি, বাতিলের অনুসারীগণ তাদের মোকাবেলা করে সফল হতে পারে না। হাদিসের বর্ণনাকারী হযরত মুআবিয়া তিনি বলেন, আমি শুনেছি, আমি জানতে পেরেছি যে বাতিলের অনুসারীগণ বলতে বোঝানো হয়েছে জাদুকর। কাদেরকে বলা হয়েছে? মানুষের প্রতি মানুষ জাদুটোনা করে না, করে না? আসেন নারায়ণগঞ্জ, জাদুটোনা করে না? মানুষের ক্ষতি করার জন্য করে কি করে না বলেন? এই জাদুটোনা যারা করে, যিনি সূরা বাকারা তিলাওয়াত করে জাদুটোনা করে, তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমরা জাদুটোনা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি, কবিরাজের কাছে যে হাজার হাজার টাকা আমরা নষ্ট করি। যদি আমরা কোরআন কারীমের এই আমল করতে পারতাম। এক হাদিসের মধ্যে আসছে, আমরা যখন নতুন ঘর নির্মাণ করি, নতুন ঘর, অনেকে আছে না নাই, নতুন ঘর নির্মাণ করে আপনার বাড়ি বন্ধ করার জন্য এই জায়গার মধ্যে ঘরটা করলাম যেন কোনো ধরনের ভূত এই সেই ইত্যাদি মানে সন্দেহজনক বস্তু, ভয়, আতঙ্কিত এই জাতীয় কোনো ধরনের বস্তু যেন এখানে না থাকে, এটা দূর করার জন্য বাড়ি বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? রাসূল বলেন, যেই নতুন ঘর নির্মাণ হয় ওই নতুন ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই নতুন ঘরে যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, তাইলে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের যেগুলোর ভয়ে সে বাড়ি বন্ধ করার চেষ্টা করতেছে, ওই জাতীয় কোনো ভয় তার দিলে কাজ করবে না। সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিবে। এই জন্য সূরা বাকারা তিলাওয়াত করার দরকার আছে না নাই বলেন? তো সূরা বাকারা তিলাওয়াত করবো কেমনে? সূরা ইখলাসও তো পারি না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখার জন্য চেষ্টা করতে হবে। একটা মানুষের জীবনে অন্ততপক্ষে যদি 4টা সূরা যদি ভালোভাবে মুখস্থ না থাকে, তাইলে সে নামাজ তো পড়ার মতো কোনো ক্যাপাবিলিটি তার নাই,
তার ক্যাপাবিলিটি কিভাবে থাকবে? 4টা রাকাত নামাজে 4টা সূরার প্রয়োজন, আর সূরা পারে না, ঘুরা ঘুরা এই সূরাগুলোই পড়ে, তাও তো নামাজ হয়ে যাবে। কিন্তু যারা এই 4টা সূরাও পারে না তাদের অবস্থাটা কি বলে? আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে আমার কিছু সাথীদের এরকম কথা এরকম পেয়েছিলাম। আজকে সমাজের কিছু মানুষ অনেকে অনেক সময় মসজিদে আসতে চায়, নামাজ পড়তে চায়, কিন্তু ওই ছোটবেলা থেকে মা বাবাদের অবহেলায় মক্তবে পাঠায় নাই, শিখে নাই, বোঝে নাই, চিনে নাই, মাদ্রাসায় পড়ে নাই, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, আলহামদুলিল্লাহ পারে না। একটু পরে বড় হয়েছে, হয় স্কুলে কিছু পড়ছে, না হয় গ্যারেজে কাজ করছে, না হয় এমনি এমনি জীবন পার হয়ে গেছে। এখন এমন একটা পরিস্থিতি, না পারে আলহামদুলিল্লাহ সূরা, না পারে দুরূদ শরীফ, না পারে যদি বলে তাশাহুদ, সে তার মনে হয় যে তাশাহুদ কি, এটা কখন, এখন কখন পড়ে এটা? সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, সূরা কোরআনে কারীমের কিছু সূরা কখন কি করতে হয় অনেকে জানে না বিদায় তার মন চায় যে যারা 5 ওয়াক্ত নামাজে যারা ঘর থেকে বেরিয়ে সুন্দরভাবে আজান হলে পরে মসজিদে যায় তাদের সাথে শামিল হয়, কিন্তু কিছু জানে না বিদায় মসজিদে আসতে মন চায় না। এমন মানুষও আছে, এমন মানুষ আছে। আবার তাদের অবস্থানটা এই জায়গায় যে দাঁড়াইছে, তারা লজ্জায় মানে কিছু পারে না, যার কাছে শিখবে লজ্জায় বইলা শিখতেও পারে না। শুধু এই লজ্জার কারণে আজকে তারা মসজিদ থেকে অনেক দূরে। এক শ্রেণীর এমন মানুষ আছে, এটা আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে আমি বললাম। আমার পূর্বের এক মসজিদের 2-1 মুসল্লিদের এমন কথা ছিল, হুজুর খালি কোন মসজিদে আইতাম, খালি কোন মসজিদে আইতাম, কেমনে আইতাম কিচ্ছু তো পারি না, এর লেগে লজ্জা আইতে মন চায় না। একজনে কইছে, হুজুর বিশ্বাস করেন আপনি মাঝে মধ্যে কোন তো মসজিদে আইয়া কি করবো, ওই জানা আমার লোক একজনের লোকে দাঁড়াই, হ্যাঁ যেমনি নিয়ত বাঁধে আমিও নিয়ত বাঁধি, হ্যাঁ রুকুত গেলে আমিও রুকুত যাই, হ্যাঁ সেজদায় গেলে আমিও সেজদায় যাই, হ্যাঁ যখন সালাম ফিরে তখন আমি সালাম ফিরে, এই যাই আর কি, জুমার দিন কোনো রকম বুঝ দিয়া যাই। এমন মানুষ আছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এমন মানুষ আছে। এখন ভাই আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যদি বলেন ইন্তেকালের পরে আল্লাহ আমি আসলে লজ্জার কারণে ছোট্টবেলায় মা বাবার অবহেলার কারণে মক্তবে যাইনি, দৈনিক মক্তবে ডাকে, মক্তবের ছাত্রছাত্রীরা আসেন, একটু পড়েন, কোরআন তেলাওয়াত শিখেন, ও মা বাবারা পাঠান, তো মা বাবা ঘুম থেকে উঠতে পারে না, ছেলে মেয়েদেরকে পাঠায় না, ছেলে মেয়েকে যাইতাম না, যে থাক শুয়ে থাক, না গেলে আর কি করবে। তো ছোটবেলায় তারা পাঠায় না, একটু বড় হওয়ার পরে নিজেও শিখি নাই, মাদ্রাসায় দিয়েছিল পড়ি নাই, শিখি নাই ভালো করে, বড় হওয়ার পরে এখন লজ্জায় লজ্জায় আর শিখতে পারিনি আল্লাহ, এই জন্য নামাজ টামাজ পড়তে পারিনি। তো আল্লাহ কইব, বান্দা তোর যেহেতু বেশি লজ্জা, যা তোর মাফ করে দিলাম। কি কোন আপনারা? হ্যাঁ, যুক্তিতে আসেনি, যুক্তিতে আসতো যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ দৈনিক 1 ঘন্টা সময় দিছিলাম, আল্লাহ ছোটবেলায় পড়ি নাই কিন্তু অনেক চেষ্টা করেছি, আল্লাহ কিছু পড়ছি, আল্লাহ ভুলভ্রান্তিগুলো যদি আপনি একটু খেয়াল করেন, আপনি যদি দয়া করেন, এটা যুক্তিতে আসে যে না বান্দা অনেক চেষ্টা করছে আমি দেখছি। আর যদি বলেন হুজুর আল্লাহ আমি লজ্জায় নামাজে যাই নাই, তো পারি নাই জন্য, আর লজ্জায় আমি কারো কাছে যাইয়া শিখার জন্য লজ্জায় তার কাছে বললে কেমন লাগে, লজ্জায় শিখি নাই এজন্য নামাজও পড়ি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, এজন্য আপনাদের কাছে আকুল আবেদন হলো অন্ততপক্ষে 4টা সূরা, আবার যারা 4টা সূরা পারেন, 1 নাম্বার কথা হলো যারা অন্ততপক্ষে 4টা সূরা পারেন না, তাড়াতাড়ি করে 4টা সূরা শিখেন, নামাজের মাসনুন দোয়াগুলি শিখেন, নামাজের তরতিবটা শিখেন, ওযুর তরতিবটা শিখেন, তাহারতের তরতিবটা শিখেন। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আরেকটা শ্রেণী হলো এই যে যারা 4টা সূরা পারেন বা 5টাও পারেন, 6টা পারেন, 10টা পারেন, কিন্তু আপনার সূরাগুলি, আপনার কেরাতগুলি বিশুদ্ধ কিনা এটা আপনি যাচাই করলেন না। এটা যাচাইয়ের জন্য, কারণ যদি বিশুদ্ধভাবে তিলাওয়াত না করেন তাহলে তো নামাজ হবে না, ঠিক কিনা বলেন? নামাজ ভাঙার কারণের মধ্যে একটা প্রথম কারণটাই হলো যদি নামাজে বিশুদ্ধ তেলাওয়াত না হয় তার নামাজ হবে না। তা আপনি পারেন সূরাগুলি, শিখছেন কোন রকম ভাবে, আগে শিখছেন মক্তবে, আগে পড়তো আলিফ বে তে সে, এটা কি এখন চলে? আইন গাইন, হ্যাঁ এরকম পড়ছে, তো বিশুদ্ধভাবে প্রিয় ভাইয়েরা আমার
আমার সূরাগুলি বিশুদ্ধ হয় কিনা আপনি চেষ্টা করছেন? আল্লাহ যদি কয় তুই বান্দা নামাজ পড়ে আসছো কিন্তু তোর তো নামাজ হয় নাই, কে রে আল্লাহ? আল্লাহ তোর তো এক, তুই যে কেরাত অশুদ্ধ হইলে নামাজ হয় না এটা জান শুনোস নাই? শুনছি আল্লাহ। আল্লাহ আমি তো কেরাত পড়ছি কিন্তু বিশুদ্ধ তো হয় নাই। এখন যদি আল্লাহরে বলে আল্লাহ আমি লজ্জায় এই বিশুদ্ধ করাই নাই, আল্লাহ মাফ করলাম,